This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি সরকারের বিরুদ্ধে বাঙালি পরিযায়ীদের হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে ভয়ঙ্কর হেনস্থার খবর শুনে আমি বিচলিত। এই কলোনি মূলত বাংলা ভাষীরা তৈরি করেছেন। দিল্লি গঠনে এই অসংগঠিত শ্রম শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শোনা যাচ্ছে যে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি মিটার খুলে নেওয়া হয়েছে। বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন তাও দিল্লি পুলিশ আটকে দিয়েছে, যদিও গোটা বিষয়টি আদালতে বিচারাধীন। বাসস্থান, জল, বিদ্যুৎ মানুষের মৌলিক অধিকার। পশ্চিমবঙ্গে 1.5 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে বসবাস করেন। কিন্তু এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই কথা জোরের সঙ্গে বলা যায় না, বলা যাচ্ছে না, যেখানে বাংলাভাষীদের নিজের দেশেই অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। এই দেশেই বাংলার মানুষ যদি অনাহুত অতিথির মতো আচরণ শিকার হন তাহলে আমরা চুপ করে থাকবো না। বাংলা সমস্ত নির্যাতিত কণ্ঠের পাশে দাঁড়াবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কলোনিটি অবৈধ কলোনি, ইললিগাল কলোনি, এবং 30/5/2005 দিল্লির একটি আদালত ওই কলোনি থেকে যারা অবৈধ উপায়ে বসবাস করছেন তাদেরকে সরানোর কথা বলেছেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, সেটা হাইকোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলে গেছে। ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে আদালতের নির্দেশ মানার একটি প্রবণতা রয়েছে এবং চেষ্টা রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইস্যুটা তুলছে, তৃণমূল কংগ্রেস যেভাবে ইস্যুটা তুলছে, তাতে পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের হিন্দু, বাংলাদেশ থেকে আসা যারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তাদেরকে তিনি অবৈধ অনুপ্রবেশকারীর সঙ্গে ইকুয়েট করে দিয়েছেন। সবাইকে এক দাগে দাগিয়ে দেওয়ার জন্য তিনি আসলে অনুপ্রবেশকারীদেরই বৈধতা দিতে চাইছেন। আমাদের আপত্তি সেখানেই।